আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি এই বিষয়টিকে আমরা বিভিন্ন আরো নামে ডেকে থাকি, যেমন ইলডিটারমিনেট, আনআইডেন্টিফাইড, ইডিওপ্যাথিক ইনফার্টিলিটি। এর মধ্যে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি এর নামটা থেকেই বোঝা যায় যে এক্স্যাক্টলি কি ঘটনাটা বলতে চাওয়া হচ্ছে। আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি কি সত্যিই আনএক্সপ্লেইনড? না, ইনডেপথ ইনভেস্টিগেশন যদি করা যায় তাহলে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রেই কম বেশি সমস্যা আমরা আইডেন্টিফাই করে নিতে পারছি। সেই ইনডেপথ ইনভেস্টিগেশন গুলো কি কি? সেটা ল্যাপারোস্কোপি হতে পারে, সেটা হিস্ট্রোস্কোপি হতে পারে, সেটা 3D আল্ট্রাসোনোগ্রাফি বা এমআরআই হতে পারে, স্পার্ম ফাংশন টেস্ট বা ডিএফআই হতে পারে। এই ধরনের ইনভেস্টিগেশন গুলো করলে পরে কিন্তু আমরা এই আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি যে সূক্ষ্ম কারণগুলো সেগুলো কিন্তু আমরা অনায়াসেই ডায়াগনোসিস করতে পারি। কিন্তু এখানে সমস্যা একটাই, এই সাটল কারণগুলো ডায়াগনোসিস করে আমরা আপনাকে কি বেনিফিট দিতে পারি সেটা হচ্ছে সবকটা সূক্ষ্ম ট্রিটমেন্টেরই মোটামুটি একটাই ডেফিনিট সমাধান আছে, আইদার আইভিএফ করা অথবা ইক্সি করা। সুতরাং এটা সবসময় কস্ট এফেক্টিভ যে অনেক লম্বা চওড়া ইনভেস্টিগেশন না করে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি যখন কনফার্ম হয়েছে তখন বেশিরভাগ সময় না আমরা স্ট্রেট ওয়ে ট্রিটমেন্টের কথাই চিন্তা ভাবনা করে থাকি। এবার আসি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটিতে আমাদের কি ধরনের ট্রিটমেন্ট অপশন হতে পারে। প্রথমটি যেটা আছে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট, সেটা ইয়ং কাপলদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি 3 মাস 6 মাস আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখুন, এত তাড়াতাড়ি ইন্টারভেনশন কিছু করার দরকার নেই। কিন্তু এভিডেন্স বেসড স্টাডি বলছে যে 3 বছর যদি এক আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির কাপল কনজুগাল লাইফ লিড করেন তার নিয়ারলি 40% পেশেন্ট তারা কিন্তু নিজেরাই কনসেপ্ট করে যেতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা কি করতে পারি, ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে ওভুলেশন ইন্ডাকশন করতে পারি, আইইউআই পদ্ধতি ট্রাই করতে পারি, বা আমরা আইভিএফ বা ইক্সি পদ্ধতি ট্রাই করতে পারি। আগের ভিডিওটিতে আমরা বলেছি যে সমস্ত সাটল ইনভেস্টিগেশন গুলোর একটা কমন ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা হচ্ছে টেস্ট টিউব বেবি, আইদার কনভেনশনাল অথবা ইক্সি। সো ইক্সি বা কনভেনশনাল আইভিএফ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সলিউশন, পার্টিকুলারলি যারা ইয়ঙ্গার এজ গ্রুপে আছেন এবং আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটিতে ভুগছেন। তো এই সঠিক সময় অনুযায়ী যদি সঠিক সিদ্ধান্তটা নেওয়া যায় না, বহু ক্ষেত্রেই কিন্তু সাফল্য অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। এছাড়াও ইডিওপ্যাথিক ইনফার্টিলিটি এই কথাটাও আমার খুব ফেভারিট। কিরকম? আপনি একজন কোয়ালিফাইড এক্সপার্ট ডাক্তারের কাছে গেছেন, তিনি ইনভেস্টিগেশন লিখেছেন, ইনভেস্টিগেশনের রিপোর্ট এসছে, কোনো কারণ এক্সপ্লেন করা যাচ্ছে না। সো ইউর ডক্টর অ্যাকচুয়ালি বিহেভিং লাইক অ্যান ইডিয়েট, not able to identify the problem, so solution is very difficult to provide. Now you realize if this be the condition of your doctor, then your condition is supposed to be pathetic. Idiopathic as the nomenclature for unexplained infertility is fairly justified. Jokes apart, আমাদের হাতে অনেক অস্ত্র আছে, আমাদের অনেক ইনভেস্টিগেশনের সুযোগ আছে, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটিকে এক্সপ্লেন করা যায়। সবচেয়ে আনন্দের খবর হচ্ছে আমাদের কাছে অ্যাম্পল অফ অপরচুনিটি আছে, যেই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য বা সন্তান ধারণ করার যে সুযোগ সেটা অবশ্যই পাওয়া সম্ভব।